আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি খুবই বিখ্যাত ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। এই ইটালিয়ান বিখ্যাত অমৃত স্বাদের ক্রিমি ডেজার্টটা আমি খুব সহজভাবেই আজকে বানিয়ে দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিব 1 কাপ গরম পানি আর 2 টেবিল স্পুন এক্সপ্রেসো কফি। কফিটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিব। যেহেতু এটা অনেক গরম, গরম অবস্থায় আমি ব্যবহার করতে পারবো না, তাই ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। এবার আমি নিয়ে নিব 5টা এগের কুসুম। এগটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। আমি ডিমের কুসুমটা একটু বিট করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ আর 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা স্বাদের উপরে 1-2 টেবিল চামচ কম বেশি হতে পারে, তবে এই ডেজার্টটা হালকা মিষ্টিই হবে। যদি সম্ভব হয় গুঁড়া চিনি ব্যবহার করবেন, তাহলে খুব সহজে মিশে যাবে। আমি অবশ্য গুঁড়া চিনি ব্যবহার করিনি, সেই জন্য আমার একটু সময় বেশি লাগবে। আমি এবার চুলায় একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি, সেই পাতিলের উপরে একটা জালি দিয়ে দিব। ডিমের কুসুমের বাটিটা বসিয়ে দিয়ে উইক্সের সাহায্যে বিট করতে থাকবো। আস্তে আস্তে চিনি আর ডিমটা মিশে যাবে এবং হালকা তাপে ডিমের স্মেলটাও চলে যাবে। এটা মিশাতে একটু সময় লাগবে। এভাবে করে আমি 9-10 মিনিট মিশিয়ে নিব। আস্তে আস্তে ডিমের কুসুমের কালারটা একটু সাদাটে হয়ে যাবে আর চিনিটা 80-90% মিশে যাবে। পুরোপুরি মিশবে না, তাতে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে পুরোটাই মিশে যাবে। এই রকম যখন হয়ে আসবে তখন আমরা বাটিটাকে নামিয়ে নিব। হাত দিয়ে ধরে দেখতে পারেন, হালকা একটু গরম গরম থাকবে, তবে খুব বেশি গরম কিন্তু থাকবে না। পর ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি কিছুক্ষণ বিট করে নিব। সমস্ত চিনি আর ডিমের কুসুম যেন মিশে খুব ভালো একটা ক্রিম তৈরি হয়ে যায়। এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা দিয়ে দিয়েছি, কিন্তু ইটালিয়ান এই ডেজার্টটাতে অ্যালকোহল যুক্ত ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়, কিন্তু আমি অ্যালকোহল ছাড়া ভ্যানিলাটা ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিব 300 গ্রাম মাস্কারপোন চিজ অথবা ক্রিম চিজ। মাস্কারপোন চিজটাই ব্যবহার করা হয়, এটাই এই ডেজার্টের মূল বৈশিষ্ট্য। যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন। এটা বলে দেওয়া ভালো, যদি আপনারা ক্রিম চিজ ব্যবহার করেন সেক্ষেত্রে স্বাদটা কিন্তু একরকম হবে না। চিজটা দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ বিট করে নিব, সমস্ত কিছু যাতে একসাথে খুব ভালো করে মিশে যায়। সমস্ত কিছু খুব ভালো করে বিট করা হয়ে গেলে এই মিক্সিং বোলটা আমি এক সাইডে রেখে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিব। আমি হেভি ক্রিম নিয়ে নিব 300 গ্রামের মতো। আপনারা যদি চান হুইপ ক্রিমও ব্যবহার করতে পারেন, তবে একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিমটা যাতে আমরা আগে বের করে না রাখি, সরাসরি ফ্রিজ থেকে বের করেই যেন ক্রিমটা ব্যবহার করি। যদি সরাসরি ফ্রিজ থেকে বের করে আমি ক্রিমটা বিট করি তাহলে ক্রিমটা খুব দ্রুত খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে, আর যদি অনেকক্ষণ আগে বের করে রাখি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আমি ক্রিমটা বেশি হার্ড করব না, একটু পাতলাই রাখবো। ভালো করে বিট করা হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। এমন হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি শক্তও না। এবার সেই ক্রিমটা আমি আগে থেকে তৈরি করা ক্রিমের মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। একদম এলোমেলোভাবে মেশাবো না, তাহলে কিন্তু ক্রিমটা বেশি পাতলা হয়ে যেতে পারে। খুব সুন্দর করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। পুরোপুরি মেশানো হয়ে গেলে আমি ক্রিমটা এক সাইডে রেখে দিব। আগে থেকে করে রাখা কফিটা এবার নিয়ে নিব আর নিয়ে নিব লেডি ফিঙ্গার বিস্কিট। এই লেডি ফিঙ্গারটা ইটালিয়ান একটা ফেমাস বিস্কিট। এই বিস্কিটটা এই তিরামিসু বানানোর সময়ও ব্যবহার করা হয়। আমি বিস্কিটগুলোকে একটা একটা করে কফিতে ডুবিয়ে নিয়ে সাথে সাথেই যে বাটিতে আমি এই তিরামিসু ডেজার্টটা বানাবো সেই বাটিতেই সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে। এরপরে আমি যে ক্রিমটা বানিয়ে নিয়েছি সেই ক্রিমটা সুন্দর করে সমান করে বিছিয়ে দিব।
এর উপরে আবার আমি সেই একইভাবে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো জায়গা বাদ না পড়ে যায়। এবারও আমি খুব সুন্দর করে উপরে সমান করে ক্রিমটা বিছিয়ে দিব। ক্রিমটা ভালো করে বেছানো হয়ে গেলে আমি চিলিং র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব 12 ঘন্টার জন্য। যদি খুব তাড়া থাকে তবে অ্যাটলিস্ট 6 ঘন্টা তো ফ্রিজে রাখতেই হবে। ঘন্টা পরে আমি বের করে নিলাম। এবার উপরে দিয়ে দিব ছাড়া কোকো পাউডার। সুন্দর করে ছাঁকনির সাহায্যে আমি উপরে বিছিয়ে দিচ্ছি। বেছানো হয়ে গেলে আমি সুন্দর করে পিস করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিস করেই কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইটালিয়ান বিখ্যাত ডেজার্ট তিরামিসু। এর উপরে আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। অনেকে চকলেট পছন্দ করেন, অনেকে ফ্রুটস পছন্দ করেন, অনেকে নাট পছন্দ করেন। আমি 2 রকম ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলাম, রাসবেরি আর ব্লুবেরি দিয়ে। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। যদি আমার এই চমৎকার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।